নমস্কার বন্ধুরা, পুষ্পকাউন থেকে অয়ন কথা বলছি। আজকের যে এপিসোডটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, এপিসোডটা হচ্ছে লিসিয়েন্থাস অথবা নন্দিনী। এই নন্দিনী ফুল নিয়ে প্রচুর মানুষ প্রচুর রিকোয়েস্ট করেছেন পুষ্পকাউনকে যে একটা নীলদার তরফ থেকে একটা ডেডিকেটেড ভিডিও লিসিয়েন্থাসের ওপর। নীলদা, পুষ্পকাউনে সুস্বাগতম আপনাকে। লিসিয়েন্থাসের ওপর একটা ডেডিকেটেড ভিডিও। প্রচুর গ্রোয়াররা এই গাছটা করতে ভয় পাচ্ছে, তারা বলছে যে এই গাছটা তাদের পক্ষে করাটা সম্ভব হচ্ছে না, গাছটা নাকি তারা পেরে উঠছেন না। এই গাছের ক্ষেত্রে একটু বলে দিন কিভাবে মাটি তৈরি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। লিসিয়ান্থাসের অ্যাকচুয়ালি মেন সমস্যাটা লোকে ভোগে। লিসিয়ান্থাস এই যখন ফুলটা দেয়, এই আর কদিন পরে ফুল দেবে, ওই মার্চের শেষ এপ্রিল, ওই সময়টা এপ্রিল মাসের মাঝামাঝির দিকে ফুলটা মারে। তো লিসিয়ান্থাস লোকে গরমের মুখে বসানোর চেষ্টা করে, এটা সবচেয়ে বড় ভুল কাজ করে লোকে। এই সবচেয়ে লিসিয়ান্থাসের ভুল, লোকে এইখানেই হার খেয়ে যায়। লিসিয়ান্থাস অ্যাকচুয়ালি শীতের সময় বসাতে হয়, শীতের আগে বা শীতের শুরুতে বসাতে হয় চারা গাছগুলো। ও সারা শীতকাল ধরে চুপ করে বসে থাকবে, রুট মারবে, গাছ ধরবে এবং পাতা হয়তো একটা দুটো খুলবে গোটা শীতকালে, কিন্তু গাছ কোনো নট চলন বারণ বৃদ্ধি কিচ্ছু থাকবে না। এবং ওই সময় গাছ বাড়ছে না ভেবে প্রচুর লোক খাবার দাবার দেওয়ার চেষ্টা করে, তখন গাছ মারা যায়। তাও করলেও চলবে না, সারা শীতকাল শুধু জল দাও, গোবর সারের মাটি দিয়ে বসিয়ে, ভার্মি কম্পোস্টের মাটি দিয়ে বসিয়ে রেখে দেবে, শুধু জল ছিটিয়ে, কিচ্ছু দিতে হবে না, আর ওষুধপত্র একটু দিতে সেটা। এইবার দেখবে শীতকালের শেষে যেই গরম গরম ভাব পড়বে, ততক্ষণে রুট মেরে নিয়েছে, তো যেই একটু গরমাইশ ভাব পড়বে, হুড় করে উপর দিক দিয়ে বাড়তে শুরু করে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে এখন বাড়তে শুরু করে উপর দিকে হাইট নেবে। তো এই সময় যদি বসানো যায় তাহলে শিকড় হবে না পর্যাপ্ত, তার ফলে একটা একখানা লিকলিকে ডান্ডা হয়ে ছোট্ট করে একটা ফুল হবে, দু একটা। তো এই শীতকালের আগে বসালে পরে এই যে গাছটা বুশ হয়ে ঝোপাল হয়ে সাইড দিয়ে মারছে না, এরকম পর মারছে সাইড দিয়ে, ইয়ে হবে। এখানে 4টে গাছ বসানো আছে, পুরো লম্বা একটা বেশ গোলাকৃতি গাছ তৈরি হবে। ঠিক আছে, তো এই জিনিসটা করাটা সবচেয়ে বড় ভুল করে বসানোর সময় নিয়ে। দ্বিতীয়ত এর মাটি তৈরি হবে হচ্ছে কি, মাটি 70% বা 60% মাটি আর 40% গোবর সার অথবা তোমার ওই ভার্মি কম্পোস্ট, আর কিছু দরকার পড়বে না। ঠিক আছে, আর দরকার বললে 1 চামচ সুপার ফসফেট 10 ইঞ্চিতে বসানোর জন্য বলছি। ঠিক আছে, আর যারা একটা গাছ বসাবেন তারা 6 ইঞ্চিতে করতে পারেন অথবা 8 ইঞ্চিতে একটা গাছ বসাতে পারেন। তো এই ধরনের মাটি বানিয়ে বসিয়ে চুপচাপ রেখে দাও শীতকালের মুখে। ঠিক আছে, শীত শুরুর সময় বসিয়ে রেখে দাও, একদম শিশিরের মধ্যে রাখো, ঠান্ডা জায়গায়। ঠিক আছে, রোদ ফুল সানে রাখো, তখন দেখবে আস্তে আস্তে করে পাতা ছেড়ে গাছ যেই হাইট নেবে, তখন থেকে পাতা ছেড়ে যেই লম্বা হবে শুরু করে, তখন থেকে খাবার চালু হবে। খাবার কিরম চালু হবে, এমনি সিম্পল 12-61 পড়ে কয়েকটা ডোজ পড়বে 1 গ্রাম 1 লিটার জলে, এবং তারপর দিয়ে 20 চলবে 1 গ্রাম 1 লিটার জলে, উইকে একটা বা ব্যাস, এই সিম্পল চলবে, এতে বেশি কিছু লাগে না। আর যদি অর্গানিক করতে চাও তাহলে পরে কী করবে, বনডাস্ট একটু নেবে 1 চামচ, হাফ চামচ সর্ষের খোল, হাফ চামচ নিম খোল, হাফ বাদাম খোল, আর হাফ হুপার হর্ন দিয়ে মিশিয়ে অল্প করে সাইড দিয়ে একটু এই কোনা দিয়ে একটু দিয়ে দিতে পারো, অল্প করে। ঠিক আছে, মানে টবের এই পাশ থেকে এই কোণা, এই এখানে একটা, এখানে আচ্ছা আচ্ছা, একটা চারটি টিপ দিলে। কিন্তু আমি বলবো অর্গানিক করার একটা বাজে জিনিস হচ্ছে কি, ওই জিনিসগুলো যতক্ষণে ডিকম্পোজ হয়ে ইয়েটি হবে ততক্ষণ সময়টা পার হয়ে যাবে। তার জন্য আমি রেকমেন্ড করবো কেমিক্যালে করা। 12-61 দাও একটুখানি, ম্যাগনেসিয়াম সালফেটগুলো দাও একটুখানি, 20 দাও একটুখানি, ব্যাস কাজ শেষ হয়ে গেল, কিছু করতে হয় না এর মধ্যে। ঠিক আছে, ফুল আসার মুখে যখন 20 হলে একবার অ্যাগ্লোমিন ম্যাক্স দিয়ে দাও একটা স্প্রে করে, আর সিউইড দিয়ে দাও একটা, ব্যাস হয়ে গেল, কিছু করতে হবে না। আর এই গরমের সময় যখন গরম পড়ে গেছে, তখন একে মোটামুটি বেলা 11টা-12টা রোদ পড়ছে, সেরকম জায়গায় রেখে দাও, আর বাকিটা সময় একটু হালকা ছায়া, এই পাই করে উঠে ফুলটা সুন্দর হবে। আর বেশি করার রোদে রাখলে কী হবে, ফুলটা লংজিভিটি কমে যাবে, ফুলটা পাট করে ফুলের কানা শুকিয়ে যাবে, কুঁড়ি শুকিয়ে যাবে। ঠিক আছে, আর যদি ফুলটা একটু মিডিয়াম রাখা যায়, মানে রোদ লাগবে কিন্তু 10টা-11টা লোক লাগবে, মানে ইনডাইরেক্ট সানলাইট, 11টা দিয়ে ফুল সানলাইট লাগবে ডাইরেক্ট, তারপরে ইনডাইরেক্ট, তাহলে পরে ফুলটা লাস্টিং করবে বেশি। ঠিক আছে, একটু হালকা জল ফল দিয়ে রেখে দাও, কিচ্ছু আর অসুবিধা হবে না করতে। আর এতে রোগ ব্যাধির খুব একটা বেলাইটারাই নেই। অনেক সময় লেদা পোকা, শুঁয়ো পোকার যেসব ইয়েগুলো, শামুক টামুক সব আসে, ওগুলো একটা অ্যামেকটিন বেঞ্জোল হালকা করে স্প্রে করে দেবে, তাতেই হয়ে যাবে, আর কোনো রোগ পোকা খুব একটা লাগে না। অন্য গাছের যেমন ইমিউনোগ্লোবিন ফুবিট দেওয়া হয়, ওটা দিলেই আস্তে আস্তে করে মাঝে মাঝে করে হয়ে যাবে, খুব একটা বেশি রোগ পোকার বালাইয়ের মতো থাকে না। আর একটা গন্ডগোল হয়ে যাবে, জল ফল বেশি হলে সঙ্গে সঙ্গে কিন্তু শিকড় ফিকড় পচিয়ে নষ্ট করে দেয়, সেটা জলটা একটু টান রাখতে হয়, বেশি জল দিলে হয় না, এটাতে একটু কম জলে রাখতে হয়। লিসিয়েন্থাসের মিডিয়াতে সিন্ডার ইউজ করা যায়? হ্যাঁ করা যায়, মানে মাটি সিন্ডার মিশিয়ে যদি হ্যাঁ করা যায়, কিন্তু দরকার কিছু পড়ে না, কারণ এটা অত হাতি ঘোনা গাছ না যে অত পোরাস মাটি লাগবে।
এটা খুবই একটা মানে সিম্পল গাছ, লোকে ভুল করে মেনলি ওই বসানোর সময়টাই ভুল করে, মানে গরমের মুখে বা গরমের এই সময় যদি বসানো হয় এই তো এখন হাইট নিয়ে ফুল নেবে, তখন তো রুট তৈরি হবে, এর প্রচুর রুট লাগে অ্যাকচুয়ালি। এই রুট ছাড়তে না সময়, ঠান্ডায় রুট ছাড়ে এই লিসিয়ান্থাস, শীতের সময় রুট ছাড়ে, হিট পড়লে পাতা ছাড়ে, এই একটা কন্ট্রোভার্সিয়াল একটা ব্যাপার আছে, এটাই লোকে জানে না। যত ঠান্ডা বেশি হবে তত রুট মারবে ভালো, গরমকালে রুট মারবে না, গরমকালে আবার পাতা মারবে, উপরে হাইট মারবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। তো শীতকালে যদি রুট না বানিয়ে নিতে পারো তাহলে গরমে পারফরমেন্স পাবে না এর, ঠিক আছে, এই হচ্ছে আসল ব্যাপার। তো সেইটাই লোকে জানে না, সেটা গরমকালে বসাতে যায়, তো এই গরমের মুখে বসালে রুট পাবে না তো লোকে, তখন গাছটা সেরকম হাইট নেবে না, এইটুকুন হাইট হবে, একটা ডালের গাছ হবে, এরকম ব্যাপারটা, কিন্তু গাছটা জান পাবে না গাছটার মধ্যে, অল্প ফুল। কিন্তু নীলদা, লিসিয়েন্থাস অথবা নন্দিনী ফুল নিয়ে ম্যাক্সিমাম গ্রোয়াররা এই কমপ্লেন করেন যে ছোট গাছ যখন চারাটা নিয়ে আসে সেই গাছের গ্রোয়িং যে ফেজটা হয় ওটা খুব স্লো, মানে এটা বাড়তে চায় না। তাই তো বললাম, শীতকালে রুট মারবে, শীতকালে একটা দুটো পাতা মারবে, গোটা শীতকালে কিচ্ছু বাড়বে না, গরম পড়লে তখন বাড়বে। সেটাই বলছি, এবার শীতকাল থেকে গরম অবধি সেই সময় গাছটাকে থমকেই রাখতে হবে। থমকি থাকবে, তুমি রাখবে কি, থমকে থাকবে, তোমার দেবতা এলে ওকে তুলতে পারবে না। এবার এর যে জার্মিনেশন প্রসেস, যেটা সিডস থ্রু গ্রো হয়, সেই জার্মিনেশন প্রসেসটাই তো 100 দিনের, মোটামুটি 100 দিন পর সিডটা ফেটে জার্মিনেট হয়। অতটা সময় না লাগলেও চলে, কিন্তু ঠান্ডার সময় জার্মিনেট হয়, বেশি গরমে জার্মিনেট হয় না, ঠান্ডার সময় হয়। আচ্ছা, আর এর ভালো সিড বিক্রি হয়, কোটেড সিড বিক্রি হয় ভালো ভালো কোম্পানির, ওগুলো বাইরে থেকে আসে, আর এই লোকাল ফুল থেকে নিয়ে করলে খুব একটা বেশি ভালো হয় না, মানে F1 সিডসটাই প্রেফারেবল। আর ও কোটেড হয়, একটা ওপরে একটা কোটিং থাকে, গোল মতন সরষের মধ্যে ওটা কোটিং থাকে, ওটা ভিজিয়ে নিয়ে করতে হয়, ওটাই একদম প্রপার ভালো জাতের গাছ। এই ফুল থেকে তৈরি করা সিড ওগুলো মানে ন্যাকড়া ঝাকড়া হয়ে গেল ব্যাপারটা, খুব একটা ভালো। আর নীলদা বলছি, লিসিয়েন্থাসের ফাঙ্গাস দমনের যে ব্যাপারটা, মানে ওটা বলছি, বর্ষাকালে এই সময় ট্রিটমেন্ট একটুখানি বলে। বর্ষায় দেখো, গাছটা যদি পুরোনো গাছ রাখতে পারো তুমি, তাহলে পরে আরো জোরালো হবে ব্যাপারটা, তখন ঠান্ডা ছায়ায় রাখতে হয় গরমকালে, কিন্তু তোমার হবে তখন হবে কি, গাছটা এই মেন গাছটা আস্তে আস্তে করে হলুদ হতে শুকিয়ে যাবে, উপর থেকে শুকোতে থাকবে। এবার যেই শুকোতে থাকবে তলা থেকে দু তিনটে টেড়ে বেরোবে না, মোটা, আচ্ছা, গ্যাঁজ বেরিয়ে যাবে, ওই গ্যাঁজ বেরিয়ে এইটুকু হয়ে বসে থাকবে আবার চুপ করে, ঠিক আছে, আবার ওটা পরের সিজনে গিয়ে বাড়বে, পরের গরমকালে ওই অতটা অবধি থমকে বসিয়ে রাখা ওটা খুব টাফ প্রসেস। ওই সময় পরিবেশ বা ক্লাইমেট ঠিক না থাকলে একদমই গন্ডগোল, হিট পড়লে গন্ডগোল, আর বর্ষাকালে তো জল নিতেই পারে না বেশি জল, তখন তোকে একে সাইডে মানে পলি শেডে বা কিছুতে রাখতে হবে, মানে বৃষ্টির জল পড়লে একদম বরবাদ হয়ে যায়, তখন তোমাকে M45 একটু গুলে দিয়ে রাখতে হবে, আর কিছুই করার নেই এখানে, বা একটু মিস্টার টপ ফপ দিয়ে রাখতে হবে, দিয়ে বর্ষাকালেকে বাঁচিয়ে যদি রাখা যেতে পারে তাহলে পরের যে পেট থেকে ওটা খুব দারুণ হয়, কিন্তু রাখাটা খুব ক্রিটিক্যাল ব্যাপার। মানে ইন্ডোফিলটা কি ড্রেঞ্চিং হবে তো? হ্যাঁ, ইন্ডোফিলটা ড্রেঞ্চিং হবে, মানে ড্রেঞ্চিং হবে, আর আপনি অ্যামিস্টার টপটা ফোলিয়ারে হবে, ঠিক আছে, এই দুটো বা মাঝে মাঝে মেয়ে রাখতো, কিন্তু তোমার বাবা বলছে বৃষ্টি পড়লে কিন্তু আর কিছু করার নেই, মানে বৃষ্টি থেকে বাঁচাতেই হবে যেভাবেই হোক না কেন। আর যেটা আপনি যেটা বলছেন, যেটা ক্রাউচিং সান, যেটা একদম মানে কড়া রোদ, বেলা 11টা অবধি আমরা এটাকে আমি নর্মালি রোদ খাওয়াতেই পারি, কিন্তু 11টা তোমার গরমকালে ফুল ছানও নিয়ে নেবে। আচ্ছা, কিন্তু তাতে কি হয় বলো তো ব্যাপারটা, ফুল যে আসবে না, ফুলের অর্ধেক কুঁড়িগুলো মাথা কালো হয়ে যাবে, আর ফুল ফুটলে পরে ফুলের লংজিভিটি কমে যাবে, 2-3 দিনে ফুল চলে যাবে। ঠিক কথা, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে, কিন্তু আমাকে যদি 11টা-12টা অবধি রোদ্দুর খেয়ে আমি এটা সারা রাত দেখতে, তাহলে ফুলের লংজিভিটি, ফুলের প্যাটেল বা ফুলের কালার ভালো পাবো আমরা। ঠিক আছে, একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা, মানে ঠান্ডায় নেবে রুট, গরমে নেবে হাইট, একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার আছে, সেটাই দেখতে পাচ্ছি। আচ্ছা নীলদা, একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যারা মনে করছে যে সমস্ত গ্রোয়াররা এটাকে পলিশেটে গ্রো করবে অথবা গ্রিন নেটে, তারা কি মানে পারফরমেন্স করতে পারবে, মানে পারফরমেন্স পাবে? গ্রিন নেটের মধ্যে পুরো গাছ হলে গাছের তো হাইট নেবে না, গাছ বাড়বে না ভালো, ঠিক আছে, সানলাইট দরকারে, সানলাইট দরকার। হ্যাঁ, এখন আমি ওদিকে পুরো সানলাইট রাখি, গাছ চক্র উঠে যাবে একটা, ঠিক আছে, কিন্তু কি হবে, ফুলটা চলে যাবে, কমে যাবে, বুঝতে পারছি। গ্রিন নেটের মধ্যে এটা করলে হবে না, এটা হবে না কেন, গাছ হাইট নেবে, লিক হয়ে থাকবে গাছটা, রোদ দিয়ে রিসোর্স দরকার প্রচন্ড ভাবে এনার্জি, শীতকালেও পুরো সানলাইটে থাকবে, গ্রিন নেটে থাকবে না গাছ। শীতকালটা তো আমি ছেড়েই দিলাম, আমি বলছি গরমের সময়। গরমের সময় সানলাইট থাকবে, গরমের সময় ফুল সানলাইটে রাখবে 11টা অবধি, তারপরে আপনি 12টা অবধি রাখো না কেন, তাও অসুবিধা নেই, 12টা অবধি রাখো তুমি, তাতে ভালো হবে আরো উল্টে, ঠিক আছে। অথবা তুমি এটা করতে পারো, পুরো সানলাইটে গরম করে রাখো, তারপরে দেখে কুঁড়ি মারতে শুরু করবে, এই সময় কুঁড়ি মারবে, তখন তুমি একে সেই 12টা অবধি সানলাইটে রাখো, তাতে আরো ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু নীলদা আজকে আমাদের সঙ্গে শেয়ার করলেন। এই লিসিয়েন্থাস অথবা নন্দিনী ফুল, এটি আমাদের এতদ অঞ্চলে খুবই জনপ্রিয়তা লাভ করেছে এই ফুলটি,
সবার মধ্যেই একটা হিড়িক রয়েছে এই ফুলটি তারা চাষ করতে চাইছে বাড়িতে। লোকে গরমে বসাতে চায়, হ্যাঁ। গরমে বসালে গাছ টানতে পারবে না, টানতে পারবে কি একটা ডাল হবে, একটা ডালে মাথায় কয়টা ফুল হবে, ওটা তো ভালো দেখতে লাগবে। মানে শীতে বসিয়ে একে পারফর্ম করাতে হবে গরমে, হ্যাঁ এক কথায়, তাই তো? শীতে বসে রুট নিতে হবে, তাহলে গরমে এখন রুট রিপোর্ট করো, রুট নেড়ে দাও, হয়তো এখন চারা কিনে আনছে, বড় বড় এরম সাইজ চারা কিনে আনছে, ঠিক আছে এই সাইজের রিপোর্ট করলে রুট নড়লো, আবার নতুন রুটটা নেবে, এখন রুট নেবে না, হ্যাঁ ঠিক। এখন গাছ হাইট নেবে। আমরা রুটটা নেবে আগে থেকে শীতকালে, আগে থেকে বসালে আমরা রেজাল্টটা এখন পাবো, এটাই রুটটা নেবে হচ্ছে শীতকালে। ওইগুলো কি হবে, এক ডলার গাছ হবে, এইটুকুন গাছটা এইটুকুন হাইট হবে, এই যে ফুল হবে, ঠিক। রুট নেবে না, রিসোর্স পাবে না গাছ। ঠিক, থ্যাংক ইউ সো মাচ নীলদা, আপনি যে এত ইম্পর্টেন্ট ইনফরমেশান প্রোভাইড করলেন আমাদের ভিউয়ার্সদের জন্য, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেক উপকার পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে সবাইকে অনুরোধ করব নিজের মধ্যে না রেখে একটুখানি নিজেদের বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক অবশ্যই করবেন, এবং নতুন নতুন দৈনন্দিন গার্ডেনিং রিলেটেড ভিডিও পেতে কিন্তু পুষ্পা কাউন্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নীলদা, অসংখ্য ধন্যবাদ আবারও আপনাকে। আজকের মতো বিদায় নিচ্ছি অয়ন, দেখা হবে অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।